ভাই প্রশ্ন করলেন যে আপনার এক বন্ধু প্রশ্ন করেছেন যে কোরআন বলছে ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এর অর্থ আল্লাহ সবকিছুর উপর প্রভুত্ব করেন, সবকিছুর উপরে প্রভুত্ব করেন। এখন কেউ যদি ভুল করে বলে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন, সে যদি মুসলিম হয়, এখানে আল্লাহ সবকিছুর উপরে প্রভুত্ব করেন, প্রশ্নটা কি আপনার? নিয়ন্ত্রণ মানে কথাটা ঠিক বুঝতে পারছি না, তবে মুসলিম হয়ে থাকলে বলি আল্লাহ প্রভুত্ব করেন, হ্যাঁ কথাটা ঠিক। কেউ ভুল করে ভাববে তার ক্ষমা করার ক্ষমতা আছে, হ্যাঁ সেটাও আছে। কোনো অমুসলিম হয়তো ভাববে সবকিছুর উপরে আল্লাহর ক্ষমতা আছে, হ্যাঁ আছে। আল্লাহর ক্ষমা করার ক্ষমতা আছে কিনা জানতে চাচ্ছেন? মানে আমি বলতে চাচ্ছি আল্লাহ তাআলাই তো আমাদের ভাগ্য লিখেছেন। আপনি ভুল উদ্ধৃতি দিয়েছেন। ভেবেছিলাম আপনি এটা নিয়ে কথা বলছেন, যেটা বলছেন সেটা তাকদীর, অদৃষ্ট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অদৃষ্ট লেখেন আর সবকিছু অদৃষ্ট অনুযায়ী ঘটে। আপনি যে আয়াতের উদ্ধৃতি দিয়েছিলেন সেটা ঠিক না। আল্লাহ নির্দিষ্ট করে দেন, আর বেশিরভাগ ধর্মই হোক, সেটা হিন্দুইজম, ইসলাম, আমরা মানি অদৃষ্ট বলে একটা জিনিস আছে, সবকিছু অদৃষ্ট মেনেই হয়। এখন প্রশ্ন হলো, যদি এটা আমার অদৃষ্টে লেখা থাকে যে আমি চুরি করব আর চুরি করলাম, কাকে দোষ দেব? আল্লাহ। আল্লাহ অদৃষ্টে লিখেছেন আমি চুরি করব, সেজন্য চুরি করেছি, কাকে দোষ দেব? আল্লাহকে। নিজেকে দোষ দেব কেন? যদি আমার অদৃষ্টে লেখা থাকে যে আমি মানুষ খুন করব, যদি অদৃষ্টে লেখা থাকে আর খুন করি, কাকে দোষ দেব? আল্লাহকে দোষ দেব। যদি আমার অদৃষ্টে লেখা থাকে আমি অমুসলিম হব, অমুসলিম হলাম, কাকে দোষ দেব? আল্লাহকে। তাহলে আমি দোজখে যাব কেন? ভাই আমরা কদর অর্থাৎ অদৃষ্টে বিশ্বাস করব, কিন্তু মানুষ এটাকে বুঝতে ভুল করে যে এই অদৃষ্ট কি। আর যেমন ধরেন, একটা উদাহরণ দিচ্ছি, ধরেন একটা ক্লাস, সেখানে 100 জন ছাত্র আছে, আর বছরের শেষ দিকে ফাইনাল পরীক্ষার আগে টিচার বললেন তুমি হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট, তুমি পাবে সেকেন্ড ক্লাস, আর তুমি ফেল করবে। তারপর ফাইনাল পরীক্ষা হলো, পরীক্ষা শেষ, রেজাল্ট বের হলো, প্রথম জন ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, পরের জন সেকেন্ড ক্লাস, আপনি ফেল করলেন। উদাহরণ দিচ্ছি, কিছু মনে করবেন না। এখন আমি আপনাকে প্রশ্ন করি, যে ছেলেটা ফেল করেছে, যে ছাত্রটা ফেল করেছে, সে কি টিচারকে বলবে যেহেতু আপনি বলেছিলেন সেজন্য ফেল করেছি? আপনি কি টিচারকে দোষ দেবেন? না। যেহেতু টিচার 1 বছর পড়িয়েছেন, তিনি জানেন যে এই ছাত্রটা খুব মনোযোগী, ঠিকমতো পড়াশোনা করলে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, সেকেন্ড ক্লাস, এটা ফাঁকিবাজ, ঠিকমতো লেখাপড়া করে না, ফেল করবে। টিচার অনুমান করেছিলেন বলেই কি তাকে দোষ দেবেন? না। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই টিচারদের চাইতে অনেক বড়, তার হচ্ছে ইলমে গায়েব, তিনি ভবিষ্যতের কথাগুলো জানেন, তিনিই হলেন সবচেয়ে বড় টিচার। তবে আল্লাহ তাআলা তার রয়েছে ইলমে গায়েব, তিনি জানেন যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে, আল্লাহ তাআলা আগেই সেটা লিখে রাখেন। যেমন ধরেন একটা রাস্তার সামনে দাঁড়ালেন, 5টা রাস্তা, 1 2 3 4 5, আপনি যে কোনো একটা বেছে নেন, বেছে নিলেন রাস্তা নম্বর 2। এখন আল্লাহ আগে থেকেই জানেন যখন এই লোকটা ক্রস রোডের সামনে আসবে সে বেছে নেবে 2 নম্বর রাস্তা, আল্লাহ আগে থেকে সেটা লিখে রেখেছেন। এই লোকটা যখন এখানে আসবে সে বেছে নেবে 2 নম্বর রাস্তা, আল্লাহ লিখেছেন বলে এটা হচ্ছে না, কিন্তু এমনটা ভবিষ্যতে হবে বলে আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন। বুঝতে পেরেছেন? আল্লাহর আছে ইলমে গায়েব। ধরেন আপনি পাশ করলেন কলেজ থেকে, হতে পারেন ডাক্তার অথবা হবেন ইঞ্জিনিয়ার, আপনি ঠিক করলেন ডাক্তার হবেন, এমন না যে যেহেতু আল্লাহ লিখে দিয়েছেন তাই আপনি ডাক্তার হবেন। আল্লাহ জানেন কলেজ থেকে পাশ করার পর আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি সব সাবজেক্টে ভালো নম্বর পেয়েছেন, পিসিবিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথ, ভালো নম্বর, আপনি ঠিক করলেন ডাক্তার হবেন। আল্লাহ জানেন আপনার চয়েস দুটো, আপনি ডাক্তার হবেন, তাই আল্লাহ লিখে রেখেছেন আপনি ডাক্তার হবেন। তারপর যখন আপনি উপার্জন করবেন, আপনি 1000 টাকা কামাতে পারেন সৎভাবে, অথবা আপনি টাকা চুরি করতে পারেন, আপনি তখন চুরি করলেন। আল্লাহ জানেন যখন এই লোক বড় হবে তখন সে টাকা কামাতে পারে সৎভাবে বা চুরি করে, সে তখন চুরি করবে। আপনি যে চুরি করবেন সেটা আল্লাহ জানেন। আপনার বয়স যখন 25 বছর হবে তখন আপনি চুরি করবেন, আল্লাহ আগে থেকে জানেন তাই লিখে রেখেছেন। আল্লাহ লিখেছেন বলে আপনি চুরি করছেন এমন না, যেহেতু আপনি চুরি করবেন তাই আল্লাহ লিখে রেখেছেন। বুঝতে পেরেছেন? তাহলে অদৃষ্ট হচ্ছে যেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন, কিছু জিনিস ফিক্সড, কে কখন জন্মাবে ইত্যাদি, তবে বাকি জিনিসগুলো এমন না, আপনি ঠিক করবেন। সেজন্য আল্লামা ইকবাল বলেছেন, খুদ কো কার ইতনা বুলন্দ क्या तकदीर के पहले আল্লাহ আপনি বান্দে से खुद पूछे बता दे राजा क्या है। অর্থাৎ নিজেকে এতটাই মহান বানাও যে অদৃষ্ট লেখার আগে আল্লাহ নিজে জিজ্ঞাসা করবেন
তার বান্দাদের যে তোমার ইচ্ছা কি, এটা একটা শায়েরি। তাই আমাদের কাজগুলোর দায় আমাদের, সব দায় আমাদের। কেউ যদি বলে আমি পাপ করেছি, কাকে দোষ দেবেন? তাকে দোষ দেবেন। আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন, এই যে নির্দেশনা, এটা মানুন, মেনে চললে ভালো, না মানলে দায় আপনার। একইভাবে কোনো অমুসলিম, সে যে মুসলিম না, দোষটা কার? আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক শিশুই দ্বীনুল ফিতর নিয়ে জন্মায়। সবাই জন্মায় মুসলিম হয়ে। মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। প্রত্যেক শিশুর জন্মের পর তার হার্টবিট আল্লাহর কথা বলে, তার শ্বাস প্রশ্বাস আল্লাহর কথা বলে, তার চিন্তা ভাবনাও আল্লাহর কথা বলে। পরবর্তীতে যেটা হয়, তাকে প্রভাবিত করে তার গুরুজনেরা, তার বাবা মা। তখন সে মূর্তি পূজা শুরু করে, সে আগুনের পূজা শুরু করে, তারপর সে অমুসলিম হয়ে যায়। তাই যখন কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে, সঠিক শব্দটা কনভার্ট না, এটা হচ্ছে রিভার্ট। প্রত্যেক মানুষ জন্মায় মুসলিম হয়ে, ভুল পথে যাওয়ার পরে সে ফিরে আসে, তাই সঠিক শব্দটা হলো রিভার্ট। তাহলে আপনারা অমুসলিম বন্ধুকে বলেন, এই যে এই নাও কোরআন, এটা মানো, তোমার সামনে তো মুসলিম হওয়ার সুযোগ আছে। তাকে বোঝান, কোরআন পড়েন, মেনে চলেন। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করতে না পারলে IRF এ এসে জিজ্ঞেস করেন, তারা সাহায্য করবে। এই কোরআনটা নেন। আপনি এমন কথা কোনো অমুসলিমকে বলতে পারবেন না যে মুসলিম হতে পারবে না, ঠিক? সে তখন আপনাকে বলতে পারে, আপনি বাইবেল পড়েন আর বেদ পড়েন, আপনি খ্রিস্টান বা হিন্দু হয়ে যাবেন। আমার ভিডিও ক্যাসেট দেখে তর্ক করতে পারেন। দুই দিকে, এটা টু ওয়ে ট্রাফিক, ওয়ান ওয়ে না। আমরাও তাদের একই কথা বলবো, এই যে বাইবেল এটা পড়ে না, তারপর দেখেন আমি আপনাদের চাইতে বেশি খ্রিস্টান, ঠিক না ভুল? তাহলে টু ওয়ে ট্রাফিক, ওয়ান ওয়ে না। এখানে সবার জন্য সমান সুযোগ। ওয়ান ওয়ে ট্রাফিক ঠিক না। আমরা সবাইকে সমান সুযোগ দেব। আল্লাহ আমাদের ব্রেন দিয়েছেন, আমাদের বুদ্ধি দিয়েছেন। আমরা মানুষরা যে অনেক উন্নত, কারণটা এই না যে আমরা অনেক হ্যান্ডসাম। আমাদের ব্রেনটা ব্যবহার করতে হবে সত্যের পথে আসার জন্য। আপনারা অমুসলিম বন্ধুকে বলেন, হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকেই সুযোগ দিয়েছেন, আমরা বেছে নিতে পারবো। তবে আল্লাহ আগে থেকেই যে এই লোক কোরআন পড়ার পরে মুসলিম হবে কিনা, প্রথম জন, দ্বিতীয় জন, এখন আল্লাহ জানেন প্রথম জন মুসলিম হবে, দ্বিতীয় জন হবে না। আমি বা আপনি জানি না, আমি শুধু উদাহরণ দিলাম। আমি আসলে জানি না প্রথম লোকটা মুসলিম হবে নাকি দ্বিতীয় লোকটা, দুজনে হবে নাকি কেউ হবে না। আমি শুধু উদাহরণ দিলাম, যদি মুসলিম হয় সেটা তার তকদিরে হবে। সে কোরআন পেয়েছে, তারপর পড়েছে, হয় সেটা মেনেছে নয়তো মানেনি। কোরআন বলছে যে কিয়ামতের দিন যারা এই সত্য ধর্মকে ত্যাগ করেছে, তাদের কেউ কথা বলবে না, ও আল্লাহ আপনি অবিচার করছেন। তারা শুধু বলবে আমাদের মাফ করুন। আল্লাহ বলবেন দেরি হয়ে গেছে, দেরি করেছো। আল্লাহ তাআলা বলেছেন যেসব লোকজনকে দোজখে পাঠানো হবে, তারা কেউ বলবে না যে আল্লাহ তাআলা অবিচার করছেন। সবকিছু একেবারে তাদের সামনেই থাকবে। এখন আমরা ভিডিওতে আগের জিনিস দেখতে পারি, আল্লাহ কিভাবে করবেন সেটা জানি না। আল্লাহ বলেছেন তোমাদের শরীর তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তোমাদের চোখ তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তাই সেখানে অন্য কারো প্রয়োজন নেই। আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ভুলগুলো কি কি ছিল। যখন আল্লাহর কাছে বলবেন আমাকে মাফ করেন, আল্লাহ বলবেন দেরি হয়ে গেছে। সুযোগটা পাচ্ছেন এই পৃথিবীতে, এত ভুল করার পরও আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন। ভুল করছেন, আবার সুযোগ দিচ্ছে আল্লাহ। এই জীবনের পরে পরকালে হিসাব কিতাব। ভাই প্রশ্ন করলেন আর বললেন ইসলামের বিরুদ্ধে অভিযোগ আছে যে ইসলাম নারীদের অত্যাচার করে। বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখুন, উইমেন্স রাইট ইন ইসলাম। তবে এখানে আপনার প্রশ্নতে আসি যে তারা কাজ করতে কি পারবে, আর মহিলারা তাদের চাকরির ক্যারিয়ার তৈরি করতে পারবে কিনা। মহিলারা কাজ করতে পারবে, 1 নম্বর পয়েন্ট। মহিলারা কাজ করবে এটা কিন্তু আবশ্যিক না। যেমন একজন পুরুষকে উপার্জন করতেই হবে। ইসলাম ধর্মে একজন মহিলার বিয়ে হওয়ার আগে তার দায়িত্ব হলো তার বাবার, তার ভাইয়ের, আর মহিলার বিয়ের পরে দায়িত্ব হয়ে যায় তার স্বামীর এবং ছেলেদের। তারা এই মহিলার থাকা খাওয়া সহ যাবতীয় খরচের ভার নেবেন। তাহলে ইসলাম অনুযায়ী অর্থনৈতিক সমস্যা সমাধানের দায়িত্ব হচ্ছে পুরুষের। মহিলাদের কাজ করতে হবে না, তবে নিজের ইচ্ছায় কাজ করতে চাইলে করতে পারে। কিন্তু যদি সে বলে আমি কাজ করতে চাই না, স্বামী জোর করতে পারবে না। ইসলাম অনুযায়ী নারী ও পুরুষ সমান, তবে সমান মানে অভিন্নতা নয়। কোনো পুরুষ যদি বলে আমি সন্তান জন্ম দিতে চাই, গর্ভধারণ করতে চাই, এটা করতে পারবেন না। ঠিক, গর্ভধারণ করতে চান, করতে পারবেন না। কিছু জিনিস হলো ঐচ্ছিক, কিছু জিনিস হারাম, কিছু জিনিস ফরজ আবশ্যিক, কিছু ওয়াজিব। তাহলে এইভাবেই। আর একইভাবে আমাদের শারীরিক অবস্থার উপর নির্ভর করে পারিপার্শ্বিক অবস্থান। নারী ও পুরুষের ভূমিকাটাও আসলে আলাদা। তাহলে টাকা উপার্জনের দায়িত্বটা রয়েছে পুরুষের উপরে। তারপরে মহিলারা চাইলে তারা কাজ করতে পারে।
যদি পরিস্থিতি এমন না হয় তারপরও সে কাজ করতে চায় অথবা অন্য যে কোনো কারণে কাজ করতে চায় সে করতে পারে, তবে সেই কাজটা হতে হবে ইসলামিক শরিয়া অনুযায়ী। ভদ্রতা বজায় রেখে তারা হিজাব পরবে। তারপর পুরুষ আর মহিলারা থাকবে আলাদা, নারী পুরুষ একসঙ্গে কাজ করবে না, নারী আর পুরুষ কাজ করবে আলাদা জায়গায়। যেমন ধরেন কোনো একজন পুরুষ বসের বিয়ে হলো মহিলা, বস আছে একটা বন্ধ ঘরে, সেই ঘরে বস বলছে আর সেক্রেটারি টাইপ করছে। আমাদের নবীজি বলেছেন কোন মহিলা আর পুরুষ, নামেহরাম পুরুষ আর মহিলা কোন রুমে একা থাকলে তৃতীয় জন হলো শয়তান। এ ধরনের অবস্থা হলে কি ঘটতে পারে সেটা সম্পর্কে আপনারা ভালো জানেন। হয়তো বস পিএকে বলবে তুমি আর কিছুক্ষণ থাকো, আরো কাজ আছে, তখন কি ঘটবে আপনারা জানেন। আমি বলতে চাই না, তাহলে এটাই তো স্বাভাবিক। একসাথে সেই রুমে থাকলে একবার দুইবার তিনবার পিএকে সুন্দরীও হতে হয়। সেজন্য ইসলাম বলে কাজের জায়গা আলাদা, নারীদের জন্য আলাদা জায়গা থাকবে, আর মহিলারা কাজ করলে তারা হিজাব করবে, এটাই স্বাভাবিক। কাজের আলাদা জায়গা মানে পুরুষের জন্য আলাদা জায়গা, মহিলাদের জন্য আলাদা জায়গা। এমন না যে তারা কথা বলবে না, প্রয়োজন হলে তারা কথা বলবে, তবে কোনো বন্ধ রুমে না। তারা কথা বলবে, এমন না যে বলবে না, তবে প্রয়োজন হলে বিনা কারণে তারা নিজেদের মধ্যে গল্প গুজব করবে না যে ওই সিনেমাটা দেখেছো, ওই সিনেমাটা দেখেছো, কেমন লেগেছে ইত্যাদি। আর অপ্রয়োজনীয় গল্প করবে না, পরে কি হয় সেটা তো জানেনি। তাহলে ইসলামে মহিলারা কাজ করতে পারে, তবে সেটা হতে হবে ইসলামিক শরিয়ার নিয়মগুলো মেনে। তারা মাটির কাজ করতে পারে, কাপড় বুনতে পারে, উল বুনতে পারে, হতে পারে গাইনোকোলজিস্ট, তারা হতে পারে টিচার, তারা ব্যবসাও করতে পারে, কেন না। আমার বোনেরা মাশাআল্লাহ তারা দুজনে ব্যবসা করছে। আমার এক বোন তো ফ্যাক্টরি চালাচ্ছে, মহিলাদের জন্য আলাদা জায়গা, পুরুষদের জন্য আলাদা জায়গা। সে দেখে মহিলাদের, তার স্বামী দেখে পুরুষদের। সমস্যা কোথায়? এমডি, ম্যানেজিং ডাইরেক্টর। আরেক বোন করছে এক্সপোর্ট, সমস্যা নেই, তবে এইসব তারা করছে ইসলামিক শরিয়া মেনে, সমস্যা নেই। তবে তারা করতে না চাইলে কাজ করবে না, তারা নাচতে পারবে না, মডেলিং করতে পারবে না। একইভাবে পুরুষরাও অনেক কাজ করতে পারবে না, পুরুষরা মদের দোকানে কাজ করবে না। মহিলাদের জন্য যে নিয়ম তার অনেকগুলো পুরুষদের জন্যও খাটে। কিছু জিনিস আছে মহিলাদের জন্য হারাম, কিছু পুরুষদের জন্য হারাম, কিছু উভয়ের জন্য হারাম। যেমন মদের দোকানে কাজ করা নারী পুরুষ দুজনের জন্য হারাম, জুয়ার আসরে কাজ করাও হারাম। তাহলে এগুলো আলাদা জিনিস নয়। মহিলারা ক্যারিয়ার করতে পারে, কেন না, অবশ্যই সে ক্যারিয়ার করতে পারে, তবে সে ক্যারিয়ারটা ইসলামের যে শরিয়াত তার বাইরে যাবে না। এর পেছনে কারণটা হলো তাদের প্রধান দায়িত্ব, তারা যেহেতু মহিলা, প্রধান দায়িত্ব মা হিসেবে, প্রধান দায়িত্ব স্ত্রী হিসেবে। কিন্তু যদি সেই মহিলা চাকরি করে মা বা স্ত্রীর দায়িত্ব ছেড়ে দেয়, সে হয়তো হবে খুব ভালো গাইনোকোলজিস্ট, কিন্তু পরিবারকে অবহেলা করলো। এভাবে হয়তো কোনো চাকরি করলো কিন্তু মায়ের দায়িত্ব পালন করলো না, স্ত্রীর দায়িত্ব পালন করলো না, এভাবে সে হারাবে। কারণ মা হওয়ার কারণে মহিলারা যে সম্মান পায় সেটা অনেক বড়। এজন্যই আমাদের নবীজি বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সহিহ বুখারীতে উল্লেখ আছে 8 নম্বর খণ্ডের বুক অব আদাব 2য় অধ্যায়ের 2য় হাদিস। একজন লোক নবীজিকে প্রশ্ন করলো সবচেয়ে বেশি ভালোবাসা কার প্রাপ্য। নবীজি সেই লোককে বললেন তোমার মা। লোকটা বলল তারপর কে? নবীজি বললেন তোমার মা। লোকটা বলল এরপর কে? নবীজি আবার বললেন তোমার মা। লোকটা বলল এরপর কাকে ভালোবাসবো? নবীজি তখন বললেন তোমার বাবা। তার মানে 4 ভাগের 3 ভাগ ভালোবাসা আর সাহচর্য পাবেন মা, আর মাত্র 1 ভাগ ভালোবাসা পাবেন বাবা। তার মানে এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল, সিলভার মেডেলটাও তিনি পাচ্ছেন, ব্রোঞ্জ মেডেলটাও মাই পাচ্ছেন, বাবা পাচ্ছেন একটা সান্ত্বনা পুরস্কার। এটাই ইসলাম। এখন এটাকে ত্যাগ করছেন ক্যারিয়ারের জন্য, পৃথিবীর জন্য ভালো, খুব ভালো ক্যারিয়ার, যদিও সেটা ইসলামিক। হারাম ক্যারিয়ারের কথা বলছি না, যেমন মডেলিং, অ্যাক্টিং ইত্যাদি। তবে এই হালাল ক্যারিয়ারের জন্য যদি ত্যাগ করেন, যেটার খুব প্রয়োজন, যেমন একজন ভালো মা অথবা একজন ভালো স্ত্রী, এগুলো গুরুত্বপূর্ণ। আপনি চাইলেও কোনোদিন ভালো মা হতে পারবেন না। আমরা পুরুষরা মা হতে পারবো না, 1 পাহাড় স্বর্ণ দিলেও মা হতে পারবো না, যত চেষ্টা করি না কেন। তাহলে মহিলাদেরকে যে সুযোগগুলো দেওয়া হয়েছে তারা সেগুলো হারাচ্ছে। আমাদের উপরে যে দায়িত্ব পালন করব। ভাই আপনি প্রশ্ন করলেন এটা কি আবশ্যিক, এটা কি বাধ্যতামূলক যে মুসলিম পুরুষরা খতনা করবে, এটা কি ফরজ? ভাই এটা ইসলামে আবশ্যিক না, এটা হলো সুন্নাত। এটা সুন্নতে মুআক্কাদা, এটা করলে খুবই ভালো, এটা হলো মুস্তাহাব। আর ইসলামে খতনা দেওয়াটা হলো সুন্নাত, এটা ফরজ না। তবে খতনা দেওয়ার অনেকগুলো কারণ আছে। আমি একজন ডাক্তার হিসেবে এই সুন্নতে খতনার উপরেই পুরো একটা লেকচার দিতে পারি, তবে এটা প্রশ্নোত্তর পর্ব, আমি তাই সংক্ষেপে বলছি। আজকে বিজ্ঞান আমাদের বলে যদি একজন লোক খতনা করে
তাহলে তার কার্সিনোমা অব পিনাস হওয়ার সম্ভাবনা কম, লিঙ্গে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম। খতনা দেয়া থাকলে সম্ভাবনা কম, যদি খতনা দেয়া না থাকে তাহলে সম্ভাবনা বেশি। বেশ কিছু রোগ আছে যেগুলো প্রতিরোধ করা যায় যদি খতনা দেয়া থাকে। খতনা দেওয়ার সময় প্রেপিউসটা কেটে ফেলা হয়, অর্থাৎ লিঙ্গের ফোরস্কিন কেটে ফেলা হয়। এখানে আপনারা দেখবেন যে খতনা না দেয়া কেউ যদি প্রকৃতির ডাকে সাড়া দেয়, তারপর প্রসাব করার পরে তার প্রেপিউসের ভেতরে প্রসাবের কয়েকটা ফোঁটা থেকে যায় ফোরস্কিনের ভেতরে, এ থেকে অনেক রোগ হতে পারে। চুলকানি হতে পারে, শরীরের ত্বকে প্রদাহ হতে পারে, হতে পারে পেপলোসাইটিস। খতনা করলে এইসব রোগকে প্রতিরোধ করা যায়। আর এছাড়াও আমরা প্রসাব করার পরে পানি দিয়ে ধুয়ে নিই, এভাবে রোগকে প্রতিরোধ করি। আজকে বিজ্ঞান আমাদের বলে একজন লোক বেশি যৌন তৃপ্তি পাবে যদি তার খতনা দেয়া থাকে, বেশি যৌন তৃপ্তি পাবে। এছাড়াও খতনা দেয়া থাকলে আপনার ত্বকে বিভিন্ন রকম ইনফেকশন হওয়ার সম্ভাবনাও কম। এখনকার বিজ্ঞান আমাদের বলে যার খতনা দেয়া থাকে তার এইডস রোগ হওয়ার সম্ভাবনাও অনেক কম। এইডসের ভাইরাস খুবই তাড়াতাড়ি ছড়াবে যদি খতনা করা না থাকে। এরকম আরো অনেক রোগকে প্রতিরোধ করা যায়। এজন্য আপনারা দেখবেন যে আজকের আমেরিকাতেই 50%-এর বেশি ছেলেকে তাদের জন্মের পরই খতনা দেওয়া হয়, তারা কিন্তু মুসলিম না। এমনকি আমেরিকার খ্রিস্টানরাও ডাক্তার বাবা মাকে জিজ্ঞেস করেন আপনারা কি আপনাদের ছেলেদের খতনা দিতে চান, আর তাদের 50%-এরও বেশি ছেলেকে খতনা দেওয়া হয়। ইসলামে আছে সেজন্য করে না, কারণ তারা জানে এতে করে তাদের ছেলেদের উপকার হবে। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমার ভিডিও কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ান্স দিয়েছেন আর্য সমাজের বন্ধুকে। তিনি এটা মানেন যে বেশিরভাগ ধর্মই বলে ঈশ্বর খুব দয়ালু। কেউ উপাসনা করে এই ঈশ্বরের, কেউ ওই ঈশ্বরের, কেউ উপাসনা করে সূর্যকে। সেদিনই সুনামি হলো, অনেক মানুষ মারা গেল। সেই মানুষগুলো বিভিন্ন ধর্মের মারা গেল, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সব ধর্মের। তাহলে কোন ঈশ্বরের উপাসনা করব, কোন ঈশ্বর দয়ালু? আমি কম্পারেটিভ রিলিজিয়নের ছাত্র হিসেবে একটা কথা বলি, বেশিরভাগ ধর্ম বলছে ঈশ্বর দয়ালু। তবে ইসলাম ধর্মে আল্লাহকে বলা হয়েছে রহমান, রহিম, দয়ালু, পরম দয়াময়, পরম করুণাময়। এছাড়াও আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 40 যে আল্লাহ কারো প্রতি অনুপরিমাণও জুলুম করেন না। তিনি দয়ালু হওয়ার পাশাপাশি ন্যায় বিচারক। তিনি দয়ালু আর ন্যায় বিচারক। যেমন ধরেন কেউ একটা মেয়েকে ধর্ষণ করলো, আপনি কি বলবেন ঈশ্বর কত দয়ালু, ধর্ষণকারীকে ক্ষমা করে দিই? ধর্ষণকারীকে ক্ষমা করা হলে আমি সেই ঈশ্বরকে দয়ালু বলবো না, তাহলে ধর্ষিতার কি হবে? ধর্ষিত মেয়েটা তখন ঈশ্বরের কাছে গিয়ে বলবে এটা কোন ধরনের সুবিচার? ঈশ্বরই বা তার কি উত্তর দেবেন? না, আমি তো দয়ালু তাই ক্ষমা করে দিয়েছি। আপনি কি এটা মেনে নেবেন? না, ঈশ্বর দয়ালু একই সাথে সুবিচারক। তিনি সুবিচারের পাশাপাশি দয়াও দেখাবেন। লোকটার শাস্তি পাওয়া উচিত। তারপরে আল্লাহ যদি ক্ষমা করতে চান সেটা আলাদা ব্যাপার, কিন্তু শাস্তি পাওয়া উচিত। যদি ধর্ষণ করে আর ইসলামিক নিয়মে বিচার হলে শাস্তি মৃত্যুদণ্ড। এরপরে তওবা করার কারণে যদি আল্লাহ ক্ষমা করে দেন সেটা আল্লাহর নিজের ব্যাপার। তবে তিনি সুবিচারক, তিনি দয়ালু আর সুবিচারক। এখন যদি কোথাও সুনামি হয়, কোন রকম বিপর্যয় হয়, আমাদের বুঝতে হবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2 আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা। আল্লাহ পরীক্ষা করেন কে ভালো আর কে খারাপ। তাহলে যখন কোনো বিপর্যয় ঘটে, ইসলামিক শরিয়া অনুযায়ী, ইসলামিক নীতি অনুযায়ী কোন রকম বিপর্যয় ঘটলে সেটা হতে পারে দুটো কারণে। হয় এটা একটা পরীক্ষা মানুষের জন্য, অথবা এটা শাস্তি। যেসব মানুষ খারাপ, যারা আল্লাহকে অমান্য করেছে, তাদের জন্য শাস্তি। অন্যদের জন্য এটা পরীক্ষা। যার পরীক্ষা নেওয়া হচ্ছে সে ভালো হতে পারে, খারাপও হতে পারে। তাহলে হয় পরীক্ষা, না হয় শাস্তি। যদি কোনো কিছু ভালো ঘটে যে কোনো মানুষের জন্য, সেটা হয় তার পরীক্ষা অথবা পুরস্কার। লোকটা ভালো হলে সেটা পুরস্কার, যদি ভালো না হয় তাহলে হতে পারে পরীক্ষা, যে মানুষটা ভালো না খারাপ। তাহলে আমরা বুঝতে পারছি যদি কোনো ভালো কিছু ঘটে সেটা পরীক্ষা অথবা পুরস্কার, যদি কোনো খারাপ কিছু ঘটে তাহলে সেটা হয় শাস্তি অথবা পরীক্ষা। তাহলে এই সুনামিতে অনেক মানুষ, হাজার হাজার মানুষ মারা গেছে। এখন এই যে হাজার হাজার মানুষ মারা গেল, এদের অনেকেই ভালো ছিল, ধার্মিক ছিল, তাদের পরীক্ষার সময় শেষ হয়ে গেছে। পরীক্ষার সময় শেষ, ঘন্টা পড়ে গেছে, খাতা তো জমা দিয়ে দিতে হবে, তাই না? তাহলে ভালো মানুষ যারা মারা গেছে তাদের সবারই সময় শেষ। সবাই যারা সেখানে মারা গেছে তাদের পরীক্ষার সময় শেষ, খাতা জমা দিয়েছে। পরীক্ষার সময় শেষ তার মানে এই না যে সবাই ফেল করেছে। ধরেন 3 ঘন্টা পরীক্ষা, সময় শেষ হলে টিচার সবার খাতা জমা নিচ্ছেন। আরে টিচার
খাতা নিচ্ছেন, সময় তো শেষ, ফিনিশ। সময় শেষ হওয়ার পরে টিচার খাতাগুলো চেক করে দেখবেন, হ্যাঁ এই ছেলে পড়াশোনা করেছে, ভালো, পাস, ফেল, তাহলে এখানে সময় শেষ হয়েছে। এদের অনেকেই ভালো মানুষ ছিল, আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর নির্দেশ মেনে চলেছে, তারা বেহেশতে যাবে। আবার অনেকে আল্লাহকে মানেনি, তারা ছিল অসৎ, ধর্ষণ করেছে, ধর্ম মানেনি, তারা যাবে দোজখে। যদি কেউ মারা যায় এটা কিন্তু কোনো শাস্তি না, তার সময় শেষ হয়েছে, টাইম ওভার, মারা গেছে, টাইম ওভার, পরীক্ষার সময় শেষ। কেউ হয়তো বাঁচে 5 বছর, কেউ 10 বছর, আবার কেউ 50 বছর। পরীক্ষার সময়টা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। কেউ মারা গেল মানে এই না সে খারাপ কাজ করেছে। এখন কেউ যদি মারা যায় তার পরিবারটা হয়তো বিপদে পড়ে যাবে। যারা মারা গেছে তাদের পরীক্ষার সময় শেষ, সেখানে অনেক লোক মারা গেছে, আবার অনেকে হয়তো বেঁচেও গেছে। একটা বাচ্চা বেঁচেছে, বাবা মা মারা গেছে, বাবা মা বেঁচে আছে, বাচ্চাটা মারা গেছে। এটা তাদের জন্য বিপর্যয় যে আমি এত ভালো মানুষ, আল্লাহর ইবাদত করি, কিন্তু আমার ছেলে মারা গেল। ছেলের হিসেব কিতাব হবে, পাস ফেল জানা যাবে পরে। এই বাবা মার এটা হচ্ছে পরীক্ষা। হয়তো বাবা মা খুব ভালো মানুষ, খুব ধার্মিক, তারা হয়তো আল্লাহ তাদের আরো পরীক্ষা করছেন যেন যেতে পারে জান্নাতুল ফেরদৌসে, উপরের ডিগ্রিতে। যদি বড় পরীক্ষায় পাশ করেন পুরস্কারটাও সেখানে বেশি। যেমন বিএ পরীক্ষায় পাশ করা, ব্যাচেলর অফ আর্টস খুব সোজা, কিন্তু পাশ করবেন এমবিবিএস এটা কঠিন। যখনই এমবিবিএস পাশ করবেন, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, আপনার নামের আগে লাগবে ডক্টর, ডক্টর। কিন্তু ডাক্তারি পাশ করাটা কঠিন। সহজ পাশ করা বিএ, এমবিবিএস পাশ করা কঠিন। মেডিকেল কলেজে সবাই চান্সই পায় না। এখানে আল্লাহ হতে চাচ্ছেন, এই বাবা মা হয়তো খুব ধার্মিক, কিন্তু আল্লাহ তাদের আরো পরীক্ষা করতে চান, দেখি ওদের কিছুটা বিপদে ফেললে আমার উপর বিশ্বাস থাকে কিনা, নাকি বলে আমরা এত ইবাদত করলাম, আল্লাহ ভালো না, ইবাদত বন্ধ করে দেব। এক সন্তান মারা গেছে, এই সন্তান তো 10 বছর সাথেই ছিল, আল্লাহকে ধন্যবাদ জানান। অনেকের তো সন্তানই হয় না, এভাবে আল্লাহকে ধন্যবাদ জানাবেন। তারপর আল্লাহ হয়তো তাদের পাঠিয়ে দেবেন একেবারে জান্নাতুল ফেরদৌসে, সাধারণ বেহেশতে না, সবচেয়ে সেরা বেহেশতে। কারোর জন্য হয়তো শাস্তি। তোমরা ভাবছো সব ক্ষমতা তোমাদের, অথবা টাকা দিয়ে সন্তানকে রক্ষা করবে, ঘুষ দিচ্ছ, ঠিক আছে তোমার সন্তান মারা গেল, হ্যাঁ, তারপরও খারাপ কাজ চালিয়ে গেল, অথবা শুধরালো নিজেকে, তাহলে কোনো বিপর্যয় ঘটলে সেটা হয় পরীক্ষা অথবা শাস্তি। অনেক মানুষ যারা খারাপ মানুষ, চোরাকারবারি, ধর্ষণকারী, তাদের অনেক টাকা, আপনি কি বলবেন পুরস্কার? এটা পরীক্ষা। ভাবছেন টাকা দিয়ে সব কেনা যায়, আল্লাহ আপনাকে টাকা দিলেন, এটা তাদের জন্য পরীক্ষা, পুরস্কার নয়। তাহলে পৃথিবীর সব মুসলিম ধনী হয়ে যেত, ঠিক? আর যারা মুসলিম তারা হয়তো আসল মুসলিম না, শুধু নাম দিয়ে মুসলিম হয়ে যায়। শুধু নাম যদি হয় আব্দুল্লাহ, জাকির, মোহাম্মদ, তাহলে মুসলিম হয়ে যাবে না। মুসলিম মানে আল্লাহর কাছে যে আত্মসমর্পণ করে, তাহলে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সে মুসলিম। তবে অনেকে শুধু নামে মুসলিম, আব্দুল্লাহ, জাকির, সুলতান, মোহাম্মদ, বুঝলেন? তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে পরীক্ষা। যেমন ধরেন এমবিবিএস পাশ করতে গেলে অনেক বেশি পড়তে হবে, রাত জাগতে হবে, তাহলে পাশ করবেন। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তোমরা কি ভেবেছো কোনো পরীক্ষা ছাড়াই তোমাদের বেহেশতে পাঠিয়ে দেবো? আল্লাহ বলেছেন সূরা বাকারা আয়াত 155, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব ভয় আর ক্ষুধা দিয়ে, ক্ষয়ক্ষতি, জীবনের এবং ধন সম্পদের, আর যা কিছু তোমরা উপার্জন করেছো। আল্লাহ কথা দিয়েছেন তিনি আমাদের অবশ্যই পরীক্ষা করবেন, সেটা যেভাবে হোক না কেন। এখন পরীক্ষাটা কেমন সেটাও দেখতে হবে। পরীক্ষা যদি কঠিন হয় টিচার একটু ছাড় দিয়ে খাতা দেখেন, আবার প্রশ্ন যদি সহজ হয় টিচার খাতা দেখেন একটু শক্ত করে। এই জীবন হলো পরকালের জন্য পরীক্ষা। সেজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, যারা সত্যি আল্লাহকে বিশ্বাস করে তারা সবসময় বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা আল্লাহর, আমরা মানছি, যথাসাধ্য চেষ্টা করব, আর বাকিটা আল্লাহ তাআলার হাতে ছেড়ে দেন। তাহলে এই সুনামি এটা হচ্ছে একটা উদাহরণ যে তোমরা মনে করো তোমাদের হাতে অনেক ক্ষমতা, তারপর হারিকেন হলো, মানে ক্যাটরিনা। কি হয়েছিল? তারা ইরাক আর আফগানিস্তানে যা খরচ করেছে তার চেয়ে বেশি ক্ষতি হলো এক ক্যাটরিনাই, এক হারিকেনে। আল্লাহর জন্য এটা সহজ, খুব সোজা। আমরা মনে করি আমাদের এত ক্ষমতা, আমাদের এই আছে। আল্লাহ আপনাকে নিদর্শন দেখাতে পারেন কয়েক সেকেন্ডের মধ্যে, আপনার সব ক্ষমতা, সব টেকনোলজি কোনো কাজে আসবে না। এই সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফুসিলাত অধ্যায় নম্বর 41 আয়াত নম্বর 53, सनूरिहिम आयातिना फिल आफाकी वफी अनफुसिहिम हत्ता यतबय्यन अन्नहु लक। আমি তাদেরকে আমার নিদর্শনাবলী দেখাবো পৃথিবীর বিস্তীর্ণ দিগন্তে এবং তাদের হৃদয়ে, যতক্ষণ না তাদের কাছে পরিষ্কার হয় যে এটাই সত্য। আল্লাহ তার নিদর্শন দেখাচ্ছেন, হোক সেটা নক্ষত্র, চাঁদ, অথবা হোক সুনামি, অথবা হোক ক্যাটরিনা, এটাই নিদর্শন। এই সুনামির কথা কে ভেবেছিল? একটা ভূমিকম্প হচ্ছে একেবারে সমুদ্রের তলদেশে, আর সেই কম্পনে বিশাল একটা ভয়ঙ্কর জলোচ্ছ্বাস, এটার কথা কে ভেবেছিল?
এই নামটা আগে কে শুনেছিল? কতজন? 1%-এরও কম সুনামি শব্দটা জানতো, আমিও জানতাম না। এখন বেশিরভাগ মানুষই জানে। এটা আল্লাহর নিদর্শন। এগুলো আল্লাহর নিদর্শন, আর এই জীবন পরকালের জন্য পরীক্ষা। আশা করি উত্তরটা পেয়েছেন।